ডিসকন 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 ফেসবুকে ঢুকলেই দেখি সবাই ডিসকন আইসক্রিম খাচ্ছে। কি আছে এই আইসক্রিমের মধ্যে যে সবাই এরকম পাগল হয়ে এই একই আইসক্রিম খাচ্ছে? কৌতূহল বশত এটা জানার জন্য আমিও গুড্ডুর বাবাকে ডিসকন আইসক্রিম নিয়ে আসতে বললাম, কারণ আমারও তো খেয়ে দেখতে হবে যে এই আইসক্রিমটার মধ্যে কি আছে। তবে আমি আজকে আমার পছন্দের আইসক্রিমটার সাথে তুলনা করে বলবো কোন আইসক্রিমটা আসলে বেশি মজার। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি রোশনি, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তবে ফেসবুকে ঢুকলেই পুরো মাথা খারাপ হয়ে যায়। তার কারণ হলো ফেসবুকে ঢুকলেই সবাইকে দেখতেছি ডিসকন আইসক্রিম খাচ্ছে, ডিসকন আইসক্রিম খাচ্ছে। ভাই মানে কি আছে এই আইসক্রিমে সেইটা জানার জন্য আমিও গুড্ডুর বাবাকে নিয়ে আসতে বললাম ডিসকন আইসক্রিম। আইসক্রিমের ভেতরে কিছু থাক বা না থাক, আইসক্রিম মানেই তো আইসক্রিম। আইসক্রিম পেলেই হলো আমার আর আমার গুড্ডু, সেটা যেমনই হোক না কেন আইসক্রিম মানেই মজা। তবে আইসক্রিম শুধু খেলেই হবে না, আইসক্রিমটা কেন খাবো সেটাও জানতে হবে। তাও আবার অন্যান্য আইসক্রিমের তুলনায় দামটাও অনেক। আইসক্রিমটা এনেছিলাম কম্পেয়ার করার জন্য যে অন্য আইসক্রিমের থেকে এই আইসক্রিমটার মধ্যে ডিফারেন্ট কি সেটা জানার জন্য। কি জানবো আর কি করব, আইসক্রিম দেখা মাত্রই আমার গুড্ডু পাগল হয়ে গেছে। আগে ও খাবে, তারপর হচ্ছে যা করার করব। তাই কম্পেয়ার পরে করছি, আগে আমার গুড্ডুকে আইসক্রিম খাইয়ে নেই। কারণ গুড্ডু ঠান্ডা মানে আমার বাসা ঠান্ডা, আর আমার বাসা ঠান্ডা মানে আমার শান্তি। যাই হোক, চলে এলাম দুই কোম্পানির দুই রকমের দুইটা আইসক্রিম নিয়ে। ডান হাতের যে চকলেট আইসক্রিমটা, এটা আমার খুবই পছন্দের একটা আইসক্রিম। আর এই আইসক্রিমটাকে আমি কম্পেয়ার করব নতুন ডিসকন আইসক্রিমটার সাথে। দেখবো এই দুইটার মধ্যে কি কি পার্থক্য আছে আর দুইটার মধ্যে কোনটা সব থেকে বেশি মজার। তবে ডিসকন আইসক্রিমটা বের হওয়ার আগ পর্যন্ত এই আইসক্রিমটা ছিল আমার সব থেকে পছন্দের। তবে এখন জানি না ডিসকন আইসক্রিমটা খাওয়ার পর এখন আমার পছন্দ চেঞ্জ হবে কিনা, আর এটা জানার জন্য দুইটা আইসক্রিম খেয়ে টেস্ট করতে হবে। তাই প্রথমেই আমি খেয়ে টেস্ট করব ডিসকন আইসক্রিম। যেহেতু এটা নতুন আর অন্যান্য আইসক্রিমের তুলনায় এটার দামও বেশি, তাই ভাবলাম এইটাকেই আগে খাওয়া যাক। তবে একটা কথা আছে না, দামে যেটা বেশি মানে সেটা ভালো হয়। কথাটা কি সত্যি? আসলেও সত্যি। সেটা কি করে দাঁড়ান বলছি। নাম্বার 1, আমি এই দুইটা আইসক্রিম ফ্রিজ থেকে বের করেছি 3-4 মিনিট হয়। এর মধ্যে ওই আইসক্রিমটা একটু গলে গেছে, কিন্তু এই ডিসকন আইসক্রিমটা এক ফোঁটাও গলেনি। আইসক্রিমটা খুলতেই ওপরে দেখি মোটা একটা চকলেটের লেয়ার, তার উপরে ছিল পিনাট, তারপরে ছিল মেইন আইসক্রিম, তারপরে ছিল কোন। আইসক্রিমটা দেখতেই খুব ভালো লাগছিল, খাওয়ার পরে যেন কথাই নেই, টেস্ট খুবই ভালো ছিল। তবে আইসক্রিমটা ছিল কফি ফ্লেভারের। বিশেষ করে যারা কফি খেতে পছন্দ করেন তাদের কাছে এই আইসক্রিমটা খুবই ভালো লাগবে। তবে আমার মনে হয় বাচ্চাদের কাছে এই আইসক্রিমটা তেমন বেশি একটা ভালো লাগবে না, কারণ আইসক্রিম খেলে যদি আইসক্রিম ফিলই না হয় তাহলে আইসক্রিম খাওয়ার মজাটা কোথায়। দ্বিতীয়ত হচ্ছে আমার সেই আগের পছন্দের আইসক্রিমটা, এই আইসক্রিমটাও খুবই মজার। আইসক্রিমটা খুলতেই চকলেট বল থাকে আইসক্রিমের উপর, তারপর হচ্ছে আইসক্রিম, তারপর হচ্ছে কোন। এই আইসক্রিমটা খেলে মনে হয় যে না আইসক্রিম খাচ্ছি। তবে দুইটার টেস্টই কিন্তু খুব ভালো, দুইটা আইসক্রিমই কিন্তু খুবই মজার। তবে দুইটার ফ্লেভার দুই রকম, আর দুইটার মজাও দুই রকম। ভাই, চকলেট ফ্লেভার হোক অথবা কফি ফ্লেভার হোক, আইসক্রিম তো আইসক্রিমই। আর আমি বললেই কি আপনারা টেস্টটা বুঝতে পারবেন কিরকম? তাই আগে নিজেরা খান, তারপরে যাচাই করেন যে কোনটা মজা। আমি টেস্ট করার পর দিলাম গুড্ডুর বাবার কাছে। এখন দেখি যে গুড্ডুর বাবার কাছে কোনটা বেশি ভালো লেগেছে। সে কি বলবে, আগে সে আইসক্রিমটা খেয়ে নিক, তারপর তো বলবে।